ओम परमात्मने नमः। नवम अध्याय राजविद्या রাজগৃহ যুগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ইদং তুতে গুহ্যতম প্রবক্ষাম্যন্ন সুবে জ্ঞানং বিজ্ঞানং সহিতং যজঃ জ্ঞাত্তা মোক্ষসেহ সুভাত। তোমার দোষ দৃষ্টি নেই, তাই তোমাকে এই পরম গোপনীয় বিজ্ঞান সহ জ্ঞান পুনরায় ভালোভাবে বলছি, যা জানলে তুমি এই দুঃখ রূপ ও সংসার হতে মুক্ত হবে। রাজবিদ্যা রাজগৃহং প্রবৃত্তমেদ মত্তু মম প্রত্যাখ্যাহ বগম ধর্মং সুসুখং কর্তব্যম। এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যা এবং সর্বগোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। এটি অত্যন্ত পবিত্র, উৎকৃষ্ট, সাক্ষাৎ ফলপ্রদ, ধর্মযুক্ত, সহজসাধ্য এবং অবিনাশী। অশ্রদ্ধ দান পুরুষ ধর্মাশাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নির্বন্তে মৃত্যু সংসারবর্তিনী। হে পরন্তপ, উপরিক্ত ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুময় সংসার চক্রে ভ্রমণ করতে থাকে। মায়া ততমেদং সর্ব জগদ্দব্য মূর্তিনা মস্তানি সর্বভূতানি নং চাহং তেম্ব বহিষ্ঠিত। নিরাকার পরমাত্মা রূপী আমার দ্বারা এই সমগ্র জগৎ জলের দ্বারা বরফের ন্যায় পরিব্যাপ্ত হয়ে আছে এবং সমস্ত ভূত আমাতেই অবস্থিত, কিন্তু আমি সেগুলিতে অবস্থিত নই। ন চং মস্তানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বর্যম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূভূত ভাবনং। ভূতগণ আমাতে অবস্থিত নয়, কিন্তু তুমি আমার ঈশ্বরের যোগ শক্তি দর্শন করো। এই ভূতগণের ধারক ও পেছনে তথা সৃষ্টিকারী হয়ে আমার স্বরূপ বাস্তবে এই ভূতগণের অবস্থিত নয়। যথা কাশস্থিত নিত্যং বায়ু সর্বতগ্র মহানং তথা সর্বাণি ভূতানি মত্তানি তু পাপরাধারায়। এখানে যেমন আকাশে উৎপন্ন সর্বত্রগামী মহাবায়ু সর্বদাই আকাশে অবস্থান করে, তেমনি আমার সংকল্পজাত হওয়া সমস্ত ভূত আমাতেই অবস্থিত বলে জানবে। সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং জন্তে মামিকাম কল্পক্ষয়ং
পুনস্তানি কল্পদ্বয়ী বিশ্রী যা মহম। হে অর্জুন, কল্পের শেষে সমস্ত ভূত আমার প্রকৃতিতে বিলীন হয় এবং কল্পের আরম্ভ আমি পুনরায় তাদের সৃষ্টি করি। প্রকৃতিং সাম্যবষ্টভ্য বিশ্রীজামি পুনঃ পুনঃ ভূতগামিমং কৃতস্না বংশং প্রকৃতে বর্ষণাৎ। নিজ প্রকৃতিতে বশীভূত করে স্বভাবের বশে বশীভূত এই ভূত সমুদয়কে আমি বরংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি। ন চং মাং তানি কর্মাণি নিবদ্ধনি ধনঞ্জয় উদাসীন বদাসীন মৎসক্তঃ তেষু কর্মসু। হে ধনঞ্জয়, অনাসক্ত এবং উদাসীন ন্যায় অবস্থান করায় সেই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। মায়াধ্যক্ষেন প্রকৃতি স্বয়তে সচরাচরম তেহু না নেন কুন্তেয় জগদ্দি পরিবর্তিতে। হে কুন্তীয়, আমার অধ্যক্ষতার দ্বারা এবং প্রকৃতি এই চরাচরে সমগ্র জগতের সৃষ্টি করে। এই জন্যেই জগৎ রূপী চক্র আবর্তিত হয়। অবজানান্তি মাং মীড় মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবমজ্জান্তু মম ভূত মহেশ্বরম। আমার পরম ভাবকে না জেনে মূঢ় লোকেরা মনুষ্য দেহধারীকারী সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ নিজ যোগমায়ার দ্বারা সংসারে উদ্ধারের নিমিত্ত মনুষ্য রূপে বিচরণশীল পরমেশ্বরকে আমাকে সাধারণ মানুষ বলে মনে করে। মোহাস মোহ কর্মাণ মোহ জ্ঞান বিচেরতস রাক্ষসী মাং সূর্যচন্ব প্রকৃতিং মহিনং সীতা। বৃথা আশা, বিফল কর্ম ও নিষ্ফল জ্ঞানযুক্ত অবিবেকীগণ রাক্ষসী, আসরিক এবং মোহিনী প্রকৃতিকে আশ্রয় করে থাকে। মাত্তানস্ত মাং পার্থ দৈবিক প্রকৃতিমাশ্রিতে ভজন্তর্নন্ন মনস্ব জ্ঞাতা ভূতা দিব্যাম। কিন্তু হে কুন্তী পুত্র, দৈবী প্রকৃতি আশ্রিত মহাজ্ঞানাত্মাত্মজ্ঞান আমাকে সর্বভূতে সনাতন কারণ এবং অবিনাশী জেনে অন্যান্য চিত্তে নিরন্তর আমার ভজনা করে। সততং চিত্তয়ন্ত মাং যতন্তশ্চ দীর্ব্রতঃ নমস্বন্তুস্স মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। দৃঢ়ব্রত ভক্তগণ নিত্য আমার নাম ও গুণকীর্তন করে আমাকে লাভের জন্য চেষ্টা করে এবং আমাকে বরংবার প্রণাম করে নিত্য সমাহিত হয়ে অন্যান্য ভক্তির সঙ্গে আমায় ভজনা করে।
আমরা যখন মাতৃজঠরে ছিলাম, পার হওয়ার জন্য ভগবানকে কি জানিয়েছে? ভগবান, তুমি আমায় পার করে দাও, তোমার নাম ছাড়া আমি আর কিছুই করব না সংসার জগতে, শুধু একবার উদ্ধার করে দাও। কিন্তু আমরা মর্তধামে এসে কি করি? বাবা মা আত্মীয় স্বজন সর্বজনের কথা মতো, তাদের পরিচালনার মতো আমরা চলতে থাকি, যার ফলে ভগবানের এই প্রাপ্তি থেকে বিরত হই। সেই জন্য ভগবান সবসময় বলছে, তোরা আমার নাম কর, হরে কৃষ্ণ নাম কর, আমার ভজনা কর, তাহলেই আমায় পাবি, স্বর্গ লাভ করতে পারবি। সেই জন্যই অর্জুনকে এই কথোপকথনের মারফতে তিনি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলেন। জ্ঞান যজ্ঞেন চাপূর্ণে যজন্ত মামু পাশতে একত্বেন পৃথকত্বেন ভূদা বিশ্বত মুখরম। অন্যান্য কেউ জ্ঞানী যোগী জ্ঞান রূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্ন ভাবে আমার উপাসনা করে। আবার কেউ কেউ নিজে থেকে পৃথক পৃথক রূপে দেখে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকারে আরাধনা করে। অহং কুর্তুরহং যজ্ঞ সদাহমহ মুসদম মন্ত্রহং মহ মহিবাজ্য মহ মগ্নিরহং হুতম। ক্রতু আমি চক্ষু, আমি সদা, আমি ভেষজ, আমি মন্ত্র, আমি ঘৃত, আমি অগ্নি এবং হোমাদিক্রিয় আমি। পিতামহস্য জগত মাতাম ধাতা পিতামহ বেদং প্রবৃত্ত মুখাকং ঋকসাম যদুর্রিবশ্চ। আমি এই সমস্ত জগতে ধাতা অর্থাৎ ধারণকারী, কর্মের ফল প্রদানকারী, পিতা মাতা পিতামহ এবং একমাত্র যোগ্য ও শ্রদ্ধাবস্ত। আমি পবিত্র ওঙ্কার এবং ঋগ্বেদে, সামবেদে ও যজুর্বেদে। গতি ভক্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং শ্রীদ প্রভাব প্রলয় স্থানং নিধারং বীজব্যহম। প্রাপ্তিযোগী পরম ধাম, ভ্রাতা সকলে প্রভু, শুভাশুভ ভ্রষ্টা সকলের আশ্রয়স্থল ও শরণ গ্রহণ করে যোগ্য, প্রত্যেক প্রকারে আশা না রেখে হিতকারী, উৎপত্তি এবং প্রলয় হেতু স্থিতি আধার নিধারণ এবং অবিনাশী কারণই আমি। তপমহমং বর্ষং জ্ঞানমুৎ সৃজামি চ অমৃত চৈব মৃত্যুস্য সদস্যাহং অর্জুন। আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ করে বর্ষণ করি। হে অর্জুন, আমি অমরত্ব ও মৃত্যু এবং সদসৎ ও আমি। তৈ বিদ্যাং মাং
समोपः पूतपापः यज्ञैरिष्टा सर्गतिं पाठयन्ते ते पूर्णमसादद् सुरेन्द्रलोको मस्यन्ति विद्वान विविधि देव भगवान। वेदे विधान अनुযায়ী सकाम কর্মপরায়ণ সমসাপরি নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞের তারা আমাকে পূজা করেন, স্বর্গ কামনা করেন। তারা আমাদের পুণ্যের ফলস্বরূপে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য দেবভোগ উপভোগ করেন। তেতাং ভক্তা স্বর্গলোকং বিলাসং ক্ষীণ পুণ্যে মত্তলোকং বিশন্তি এবং ধর্মানুপ্রাপ্তন্য গতানুগতং কামঃ লভন্তে। তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্ত লোকে ফিরে আসে। এই রূপে স্বর্গের সাধন হিসাবে ত্রিবক্তার সকাম কর্মের অনুষ্ঠান ও কারী ভোগ কামে ব্যক্তিগণ বরংবার ইহলোকে গমনাগমন করেন, অর্থাৎ পূর্ণ প্রভাবে স্বর্গে যান এবং পূর্ণ ক্ষয় হলে পুনরায় এই মর্তলোকে ফিরে আসেন। অনন্যনিশ্চিন্ত্যতঃ মাং তে জনা পূজুপাসতে তেষাং নিত্যং ভিযুক্তানাং যোগক্ষেমং ভয়ামহম। অন্যান্য চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদাই নিষ্কামভাবে ভজনা করে, সেই নিত্য সমাহিত মুমুক্ষুগণের যোগক্ষেম আমি স্বয়ং বহন করি। যেহং প্রপন্নঃ দেবতাঃ ভক্তাঃ যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেহম্পি মামেব কুন্তেয় যজন্ত বিধিপূর্বকম। হে অর্জুন, শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্যান্য দেবতার পূজা করে তারাও প্রকৃতপক্ষে আমাকেই পূজা করেন, কিন্তু তাদের সেই পূজার বিধিপূর্বক নয়, অর্থাৎ তা অজ্ঞানবশত। অহং হি সর্বযজ্ঞানাং ভক্তঃ চ প্রভুরিব চ ন তু মামভিজানন্তি তত্তে নানাতো বসতি বন্তিতে। কারণ আমি সমস্ত যজ্ঞের ভক্তা এবং প্রভু, কিন্তু তারা পরমেশ্বর রূপে আমাকে তথ্য জানে না। সেই জন্যে তাদের পতন হয় আর পুনর্জন্ম হয়। যন্তি দেবব্রতা দেববানা পিতৃনাং যন্তি পিতৃব্রতা ভূতানি যন্তি ভূতেজ্য যন্তি মদোজ্জানিন হোপি মাম। দেব পরায়ণগণ দেবগণকে প্রাপ্ত হন, পিতৃভক্তগণ পিতৃগণকে প্রাপ্ত হন, ভূত উপাসকগণ ভূতগণের প্রাপ্ত হন এবং আমার উপাসক আমাকেই প্রাপ্ত হন। তাই আমার ভক্ত পুনর্জন্ম হয় না। পত্রাং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা পচ্ছন্তি যদহং ভক্তা পহিত মামস্বামি
প্রজাতান্তনং। হে ভক্ত, আমার ভক্তি ভাবে পত্র পুষ্প ফল জল অর্পণ করে সেই শ্রদ্ধা ভক্তি সম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পত্র পুষ্পাদি আমি সদ্গুণে রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করি। যৎ করসি যদস্নানি যজুর্হোষি দাদাসি যৎ যৎ তপস্বি কুন্তেয় তৎ কুরুষ্ব মোদপূর্ণ মম। হে অর্জুন, তুমি যা কর্ম করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, তা সবই আমাকেই অর্পণ করো। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্তা বিমুক্ত মামুপৈষ্যতি। এইভাবে আমাকে সমস্ত কর্ম অর্পণের দ্বারা সন্ন্যাস যোগের যুক্ত হয়ে তুমি শুভাশুভ ও ফলরূপ কর্মবন্ধন হতে মুক্ত হবে এবং এ থেকে যুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে। মোহং সর্বভূতেষু নং মে দেশহস্তি নঃ প্রিয়ঃ যে ভজন্তি তু মাং ভক্তা মহিতে তেষু চাপ্যহম। আমি সর্বভূতের সমানভাবে বিরাজ করি, আমার প্রিয় বা অপ্রিয় কেউই নেই, কিন্তু যারা ভক্তি ভারে আমার উপাসনা করে তারা আমাকে এবং আমি তার হৃদয়ে বাস করি। এখানে সেই জন্যই ভগবান সর্বদাই বলছেন যে ভক্তের মতো ভক্ত হবে যে আমায় শুধু চিন্তা করে, আমায় ভজনা করে, আমি তার হৃদয়ে বাস করি। সেই জন্যই ভগবান বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমায় গুরু, তবেই তো আমি বাঞ্ছা কল্পতরু। সেই জন্যই ভগবান সবসময় বলছেন যে আমার জন্য কাঁদতে থাকে তাকে আমি মস্তকে ধারণ করি, আমার হৃদয়ে ধারণ করি, তার হৃদয়ে প্রবেশ করি। ওপি চিতঃ সদূরাচারো ভজতে মামন্নভাক সাধুরেব সমন্তব্য সমগন্ত ভূষিত হিস। অতি দুরাচারী ব্যক্তি যদি অন্যান্য ভক্তির সঙ্গে আমায় ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে, কারণ তার সংকল্প অতি শুভ। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছান্তিয়ং নিগচ্ছতি কন্তেয় প্রতিজানৈহি ন মে ভক্তা পুনঃসতি। সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে। হে কুন্তীয়, তুমি নিশ্চিন্ত জেনো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। মাং হে পার্থ ব্যপাশিষ্ট যেহপিষু পাপজননং চিয় বৈশ্যস্তথা
শুদ্ধস্তে হপি যন্তি পরাঙ্গতিম। হে অর্জুন, স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপজনী সমূহ চণ্ডালেরই যে কেহই হোক না কেন, তারাও আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে। কিং পুনঃ ব্রহ্মণং প্রণং ভক্ত রাজস্বয় তথা অনিত্যরম সুখং লোকমিমং প্রাপ্য ভজস্য মাম। সুতরাং পূর্ণ জন্ম ব্রাহ্মণ, ভক্ত এবং ক্ষত্রিয় গণের আর কথায় কি? তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরম গতি লাভ করবে। অতএব তুমি সুখীহীন ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ ধারণ করে নিরন্তর আমাকেই ভজনা করো। মন্মন্না ভবমুদ্যক্ত মদজ্জাবি মাং নমস্কুরু। মাম বৈশ্যসি জিক্তেব মত্তনং মৎপরায়ণ। তুমি মদগত চিত্ত হও, আমায় ভজনশীল ও পুনর্জননশীল হও। কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইভাবেই আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মৎপরায়ণ হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে। সেই জন্যেই সর্বদাই বলছে, যে যাই ভাবে পূজা করুক, যে 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 যাই ভাবেই চলুক না কেন, সেই আমারই পূজা করে, আমারই সাধনা করে, আমারই প্রাপ্ত হয়, কারণ আমার দ্বারাই সৃষ্টি। সেই জন্যেই ভগবান বলছেন, তুমি আমার শরণাগত হও, আমায় নিয়ে চিন্তা করো, তাহলেই আমায় প্রাপ্তি হবে। ওং তৎসিদি। শ্রীমদ্ ভগবত গীতা সমূহোপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়ু যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজবিদ্যা রাজগৃহ যোগ নামক নবম অধ্যায় সম্পূর্ণ।